লাগাতার বিক্ষোভ ও আন্দোলনের মুখে পড়ে শেষ পর্যন্ত কিন্তু পালাতে বাধ্য হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বোনকে নিয়ে তিনি চলে এসেছিলেন ভারতে, আর তারপর থেকে কিন্তু মুজিব কন্যার ঠিকানা হয়ে গিয়েছে ভারতবর্ষের নয়া দিল্লি। আর সেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য অনেকভাবে চেষ্টা করছে ইউনূস সরকার, মানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। তারা মৌখিকভাবে নয়াদিল্লিকে জানিয়েছে, এমনকি চাপ বাড়ানোর জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলি খুনের মামলাও দায়ের করা হয়েছে। আর তার সাথে সাথে রেড কর্নার জারি করার জন্য ইন্টারপোলেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যখন দেখছে কিছু হচ্ছে না, তখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার লিখিতভাবে নয়াদিল্লির কাছে জানিয়েছে এই ব্যাপারটি, মানে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। নমস্কার, আমি দীপ্তক, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি সকালের খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে বকবক টকবক করি। তো আজকের খবর আছে হাসিনাকে ফেরত পাঠান দিল্লিকে চিঠি ঢাকার। তো প্রথমে যেটা বললাম যে বাংলাদেশে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মানে আন্দোলন, বিক্ষোভ, ছাত্র আন্দোলন, অনেক কিছু আন্দোলনের ফলে বাংলাদেশ থেকে তাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে চলে আসেন এবং দিল্লিতে কোনো জায়গায় আছেন। আর সেটা কোথায় সেটা কিন্তু নর্মাল মানুষ জানে না, সেটা হাই প্রোফাইল যারা লোকজন আছে তারাই জানে। তো এবার বাংলাদেশের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সোমবার দিন নাকি কূটনৈতিক বার্তা, মানে হচ্ছে কি এখানে লেখা আছে ভার্বাল নোট, কিন্তু কূটনৈতিক মানে আমার যা মনে হয় ডিপ্লোম্যাটিক নোট হবে। যাই হোক, সেটা গেছে নয়াদিল্লির কাছে। সেই নোটে জানানো হয়েছে যে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শুরু হবে, তো তারা যেন, মানে ভারতবর্ষ যেন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরিত করে দেয়। আর এই যে ডিপ্লোম্যাটিক নোট বা এখানে যেটা বলেছে ভার্বাল নোটটি বাংলাদেশের তরফ থেকে নয়াদিল্লিতে এসছে, সেটা কিন্তু স্বীকার করেছে বাংলাদেশের বিদেশি উপদেষ্টা বা বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা, তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, তিনি বলেছেন যে ভারত, মানে ঢাকা আর দিল্লির মধ্যে একটা প্রত্যর্পণ চুক্তি আছে, তার ফলে শেখ হাসিনাকে ভারতের বাংলাদেশ কাছে হস্তান্তরিত করার জন্য কোনো রকম প্রবলেম থাকা উচিত নয়। আর তার সাথে সাথে বিএনপি লিডার খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলে যে আছেন, তিনিও বলেছেন যে শেখ হাসিনার কিন্তু কোনো বৈধ পাসপোর্ট নেই, সুতরাং অবৈধভাবে তিনি ভারতবর্ষে আছেন। নরেন্দ্র মোদীর উচিত যে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা বা ফিরিয়ে দেওয়া। আর এই যে চিঠিটা নয়াদিল্লিতে এসছে, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র আছে রণদীপ জয়সওয়াল। তিনি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটি চিঠি এসছে, মানে একটি ডিপ্লোম্যাটিক বা ভার্বাল নোট এসছে, তো চিঠিটি এসছে সেটা তিনি মেনে নিচ্ছে, কিন্তু সেই নিয়ে কোনো রকম মন্তব্য করতে তারা রাজি নয়। তবে মন্তব্যেরই অন্য একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে ভারত কিন্তু বাংলাদেশকে এই শেখ হাসিনা, মানে বা তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কিন্তু হস্তান্তর করবে না। তার কারণ হিসাবে বলা হচ্ছে যে বাংলাদেশে এখন চলছে তত্ত্বাবধায়ক সরকার, আর কোনো তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই প্রত্যর্পণের দাবি তুলতে পারে না। আর তার সাথে সাথে এটাও জানানো হয়েছে, কেউ যদি 4 মাসের জন্য সাজাপ্রাপ্ত হয় তাহলেই ভারত সেই ব্যক্তিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে, নয়তো না। আর তার সাথে সাথে শেখ হাসিনার বিরুদ্ধে 200টি খুনের মামলা থাকলেও তিনি কিন্তু দোষী সাব্যস্ত হননি। সেই ক্ষেত্রে কোনোভাবেই বাংলাদেশকে কিন্তু শেখ হাসিনা হস্তান্তর করবে না ভারতবর্ষ। তো হাসিনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা হয়েছিল, সেটা করেছিল হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ কাউন্সিল। আর সেই সময় কিন্তু, মানে যখন এটা করা হয়েছিল সেই সময় কিন্তু মোহাম্মদ ইউনূস বলেছে এখনই শেখ হাসিনাকে ভারত থেকে আনার তাদের কোনো পরিকল্পনা নেই, আগে তাদের বাংলাদেশের কোর্টে সেই মামলাগুলো চলুক, মামলার রায়গুলো বেরাক, তারপর প্রত্যর্পণ চুক্তি দেখিয়ে বাংলাদেশ দাবি করবে ভারতবর্ষের কাছে। কিন্তু সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাল্টে গেল, এখনই বাংলাদেশ ভারতবর্ষের কাছে শেখ হাসিনাকে চেয়ে বসলো। আর উল্টো দিকে দেখতে গেলে আরেকটা এখানে বলেছে যে চিন্তার জিনিস হচ্ছে যেটা ভারতবর্ষের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে। এমনও দেখা যাচ্ছে যে ইসলামাবাদ থেকে পণ্য কিনতেই হবে এমন একটা জিনিস কিন্তু সেখানকার, মানে বাংলাদেশের ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে এটাও দেখা গিয়েছে যে শেখ হাসিনার আমলে ভারতবর্ষের সঙ্গে যে নৌ পরিবহন চুক্তিগুলো হয়েছিল, সেগুলোও কিন্তু মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার খতিয়ে দেখছে, সেগুলো হয়তো তারা ক্যান্সেল করে দিতে পারে। আর আরেকটা জিনিস যেটা দেখা গিয়েছে সম্প্রতি, মানে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য করাচি থেকে একটি ট্রলার, মানে একটি জাহাজ, পণ্যবাহী জাহাজ কিন্তু চট্টগ্রামে এসে পৌঁছেছে। সেখানে 811টি কন্টেনার ছিল, সেই 800টি কন্টেনারে করে ছিল নাকি ডলোমাইট, সোডা অ্যাশ, পাশাপাশি বস্ত্রশিল্পের কাঁচা মাল, চিনি, ইভেন বৈদ্যুতিন সামগ্রীও ছিল। এখানে চিনি হচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে নিচ্ছে, তো পাকিস্তান কার থেকে চিনি নিচ্ছে? সেহেতু ইন্ডিয়ার থেকেই নিচ্ছে, তো ঘুরপথে নিচ্ছে। যাই হোক, তাদের অনেক টাকা হয়ে গেছে, তারা নিচ্ছে। তো এখানে এই হচ্ছে কি এখন পরিস্থিতি, বাংলাদেশ চাইছে হাসিনাকে ভারতবর্ষের কাছ থেকে, কিন্তু ভারতবর্ষ অনেকগুলো কারণ যেগুলো বললাম যে প্রথম দিকেই, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার কিন্তু প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো কিছু দাবি কোনো লোককে দাবি করতে পারে না।
আর হচ্ছে কি 4 মাসে সাজাপ্রাপ্ত হলেই তবেই ভারত কাউকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। আর তার সঙ্গে সঙ্গে এই যে শেখ হাসিনা যে দোষী সেটাও কিন্তু এখন সাব্যস্ত হয়নি। তো এই এত কিছু কারণ দেখিয়ে বাংলাদেশের কাছে এখন ভারতবর্ষ শেখ হাসিনাকে পাঠাতে চাইছে না। তো এটা উঁচু মহলের ব্যাপার, অনেক কূটনৈতিক ব্যাপার আছে, সেটা আমি তুমি মানে আমরা নিচু গালার মানুষ আমরা অত বুঝবো না। পেপারে যা দেবে সেটাই আমরা পড়বো আর সেটাই আমি তোমাদের জানাচ্ছি আমার মতো করে। তো আজকের মতো ভিডিওটা ছিল এই অবধি। দেখা হচ্ছে আবার পরে কোনো একটা এরকম টাইপের বা অন্য কোনো রকম টাইপের ভিডিও নিয়ে। কেমন লাগছে আমার ভিডিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিওটা তোমার চেনা জানা লোকদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর সামনে আসছে বড়দিন, মানে সামনে বলতে কালকেই বড়দিন আসছে। খুব ভালো করে বড়দিন কাটাও। আজকে রাত্রিবেলাও হচ্ছে ক্রিসমাস ইভ হয়ে যাবে। সবাই ভালো করে কাটাও আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস। টাটা।